হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড অথবা একটি ফিজিক্যাল কার্ড পেতে হয় $5 বোনাস সহ। এই কার্ডটার মাধ্যমে আপনি অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন, যেমন গুগলে অ্যাড দিতে পারবেন, ফেসবুকে অ্যাড দিতে পারবেন, ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন, প্লে স্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন, পেইড সাবস্ক্রিপশন নিতে পারবেন। তাছাড়া নেমচিপ, থিম ফরেস্ট, আলি এক্সপ্রেস, অ্যামাজন এরকম যত প্রকার অনলাইনে ই কমার্স ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন। বর্তমান ওয়ার্ল্ডওয়াইডে যতগুলো ভার্চুয়াল কার্ড আছে তার মধ্যে সেরা হচ্ছে গিয়ে এই কার্ডটা, কেননা এটার ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও খুব ইজিলিভাবে পেমেন্ট করা যায়। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে প্রবেশ করুন। সেখানে এরকম একটি লিঙ্ক দেখতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক অথবা সাইন আপ লিঙ্ক। সেখান থেকে সরাসরি এই লিঙ্কটার উপর ক্লিক করুন। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি এই ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ডটার ফিউচার সম্পর্কে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল। এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে। আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করে ভার্চুয়াল কার্ডটা নিতে চাচ্ছেন, এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন। আমার ইমেল অ্যাড্রেসটা আমি টাইপ করে দিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড, এখান থেকে গেট কোডে ক্লিক করুন। এখন আপনার ইমেল অ্যাকাউন্টে একটি 6 সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে। ইমেলের ভেরিফিকেশন কোডটা যদি আসে সেক্ষেত্রে আপনি টপ বারে দেখতে পারবেন, আর টপ বারে যদি কোনো ক্ষেত্রে শো না করে সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাপটা ওপেন করুন। আমি দেখতে পাচ্ছি আমার ভেরিফিকেশন কোডটি এখনও আসেনি, তার জন্য এই পেজটা রিলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। আমি এই ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি। তারপর রিসেন্ট বাটনে ক্লিক করে আবার ওয়েব পেজটা ওপেন করুন। তারপর এখানে ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন। আমার ভেরিফিকেশন কোডটা আমি পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে গেট $5 ক্লিক করুন। আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে এখান থেকে অ্যাপল স্টোরটা ওপেন করুন, আর আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে প্লে স্টোরটা সিলেক্ট করুন। এখন আপনাকে প্রথমে এই রিডট পে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। রিডট পে অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করুন। পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন। তারপর আপনি রিডট পে অ্যাপের হোম পেজটা দেখতে পারবেন। আমরা যেহেতু ইতিমধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি সেহেতু লগ ইন করব, তার জন্য এখান থেকে লগ ইনে ক্লিক করুন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল। এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন। আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটু আগে রেজিস্ট্রেশন করেছিলেন ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য, এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন। তারপর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, সেট এ পাসওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম লগ ইন। এখানে আপনাকে প্রথমবার লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার সহ টাইপ করুন। কনফার্ম পাসওয়ার্ডের এখানে আবার উপরের পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে কনফার্ম করার জন্য। আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস ভিডিওটা স্কিপ করে দিয়ে দিচ্ছি। এখানে আপনার নতুন পাসওয়ার্ডটা টাইপ করে দিন। তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পারবেন এন্টার ইউর ইমেল কোড। এখন আপনার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর এখানে ইমেল অ্যাড্রেসের ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে যে আমি $5 বোনাস পেয়েছি। এটার মেয়াদ থাকবে সর্বোচ্চ 1 মাস। আপনি চাইলে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ব্যাক করে নতুন করে স্টার্ট করতে পারেন। এখন আপনি যদি এই রিডট পে অ্যাপ থেকে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফিজিক্যাল কার্ড নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশন করে নিতে হবে। রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশন করতে ভেরিফাইতে ক্লিক করুন। এখান থেকে ওকেতে ক্লিক করুন। তারপর বাইন্ড ফোনে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পারবেন ইমেল ভেরিফিকেশন। এখন আপনার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে। আমার ভেরিফিকেশন কোডটা আমি পেস্ট করে দিচ্ছি। তারপর আপনি ফোন নাম্বার অ্যাড করার অপশনটি দেখতে পারবেন। এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিতে হবে, আপনি যেই ফোন নাম্বারটা ব্যবহার করতে চাচ্ছেন। আমার ফোন নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন। তারপর আপনি ভেরিফিকেশন মোডের অপশনটি দেখতে পারবেন। আপনার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা নির্বাচন করুন, কেননা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা পাওয়া সহজ হবে। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা নিতে চাচ্ছি, তাই হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম। এখন আমার হোয়াটসঅ্যাপে একটি ভেরিফিকেশন কোড আসবে। দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে।
আমি ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি। তারপরে এখানে সেই ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটা কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গেছে। যদি এরকম কেটে হোম অপশনে নিয়ে আসে তাহলে এখান থেকে আবার ভেরিফাইতে ক্লিক করুন। তারপর দেখতে পারবেন যে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, এখান থেকে অবশ্যই বাংলাদেশটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তারপর নেক্সটে ক্লিক করুন। তারপর আপনি পার্সোনাল ইনফরমেশনের অপশনটি দেখতে পারবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করে দিতে হবে। আমার ফার্স্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম, এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করে দিতে হবে। আমার লাস্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তার জন্য এখান থেকে ক্যালেন্ডার অপশনে ক্লিক করুন। তারপর প্রথমে আপনার সালটা নির্বাচন করুন। তারপর আপনার মাসটা নির্বাচন করুন। তারপর আপনার দিনটা নির্বাচন করুন। ফাইনালি ডানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেছে। তারপর ডকুমেন্ট টাইপ থেকে অ্যারো আইকনে ক্লিক করে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন। আপনি যেই ডকুমেন্টটা সাবমিট করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন এখান থেকে সেই ডকুমেন্টটা সিলেক্ট করুন। আমি স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করতে চাচ্ছি, তার জন্য এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করলাম। নিচে দেখতে পাচ্ছেন যে আইডি নাম্বার, এখানে আপনাকে আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দিতে হবে। আমার আইডি কার্ডের 10 সংখ্যার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। আপনি ঠিক এইভাবে পার্সোনাল সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন। তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করুন। এখানে কিছু সময় লোডিং হবে, দয়া করে অপেক্ষা করুন। তারপর এখান থেকে প্রথম অপশনটা নির্বাচন করুন, অল কান্ট্রি এক্সপেক্ট ইউসা। তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করুন। তারপর আপনি কমপ্লিট ইউর ভেরিফিকেশন এই অপশনটি দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউ দেখাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন যে স্পিড আপ ইউর ভেরিফিকেশন, এই অপশনটা অবশ্যই টিকমার্ক করবেন না। তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করুন। তারপর এখান থেকে প্রথমে আপনার কান্ট্রিটা সিলেক্ট করুন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন। আমি স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করতে চাচ্ছি, তাই আইডি কার্ডটা নির্বাচন করলাম। ক্যামেরাটি পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন। এখন আপনাকে আইডি কার্ডের সামনের পার্টটা স্ক্যান করে দিতে হবে। আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রাখুন। তারপর সেলফি আইকনে ক্লিক করুন। আইডি কার্ডের সামনের পার্টটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করুন। এখন আপনাকে আইডি কার্ডের পিছনের পার্টের ছবিটা তুলে দিতে হবে। আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডের পিছনের পার্টটা রাখুন। তারপর সেলফি আইকনে ক্লিক করুন। ডকুমেন্টটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হচ্ছে। এখানে কিছুটা সময় লাগবে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হতে। এখন আপনাকে একটি ছবি তুলতে হবে। আপনি এইমাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন তার ওই ছবিটি তুলতে হবে, অন্যথায় কিন্তু ভেরিফিকেশন হবে না। ছবিটা তোলার সময় আপনার ফেসটাকে ক্যামেরার সামনে নিয়ে আসুন, চক্ষুটা অন অফ করুন এবং গাঢ়টাকে বাঁকাতেরা করুন, তাহলে কিন্তু ছবিটা খুব দ্রুত তোলা হবে। এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপর আপনি দেখতে পারবেন ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে আপনার ভেরিফিকেশনের স্ট্যাটাসটা শো করবে। তবে এখানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে কিছুটা সময় লাগতে পারে, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে সাধারণত অ্যাকাউন্টটা 3 থেকে 4 মিনিটের ভিতরে ভেরিফিকেশন হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশন অ্যাপ্রুভ, তার মানে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন হয়েছে। ওকেতে ক্লিক করে এটা ক্যান্সেল করে দিন। এখন আমরা চেক করব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে কিনা। তার জন্য এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলে আরও বিস্তারিত দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন হয়ে গেছে। এখান থেকে আপনি যদি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করেন তাহলে আপনার সকল পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আমি ঠিক যেভাবে আপনাকে অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে দেখিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ সকল কাজগুলো করার পরও যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না হয়, কোনো কারণে ফেলড আসে বা রেজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফিজিক্যাল কার্ডটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। আমরা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট অথবা ভার্চুয়াল কার্ড সেল করি। যদি কিনতে আগ্রহী হন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা কিনে নিয়ে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারেন। আমরা 100% ট্রাস্টেড, আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন। আমার যদি কখনো 2 টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে চেয়ে নিব, কিন্তু কখনো স্ক্যাম করব না, কারণ আমি কখনো আপনার কাছ থেকে 2 টাকা স্ক্যাম করে খাবো না ইনশাল্লাহ। আপনি যদি আমাদের সাথে লেনদেন করেন সেই ক্ষেত্রে 100% নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। আমরা 100% ট্রাস্টেড। এখন আমরা জানবো কিভাবে রিডটপে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে হয়। আমরা মূলত রিডটপে অ্যাকাউন্টে 2টা নিয়মে ডলারটা ডিপোজিট করতে পারি। প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে। আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডটপে অ্যাকাউন্টে
ডলারটা ডিপোজিট করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে প্রথমে টাকা দিবেন আপনি যত ডলার নিতে চাচ্ছেন। তারপর আপনার রিডট পে অ্যাকাউন্টের ইউআইডিটা দিবেন, আমরা সাথে সাথেই ডলারটা পাঠিয়ে দিব। আমরা শুধু রিডট পে ডলার না, যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি, আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য। কারণ বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে। আমরা কখনোই আপনাদের সাথে স্ক্যাম করব না, কেননা আমি একজন রিয়েল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব হচ্ছে গিয়ে সেফটি একটা প্ল্যাটফর্ম এবং ট্রাস্টেড। সো আপনারা আমাদের সাথে নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। আমরা আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমরা আপনাদের সাথে কখনোই স্ক্যাম করব না। কেননা আপনার কাছ থেকে 2 টাকা খেয়ে আমার কি এমন আহামরি হবে, বাট ব্যবসা করলে সেটা সারা জীবনের জন্য। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে রিডট পে অ্যাকাউন্টের ডলারটা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে কিনে নিয়ে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারেন রিডট পে কার্ড দিয়ে। আমরা 100% ট্রাস্টেড, আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করতে পারেন। দ্বিতীয় নিয়মটা হচ্ছে গিয়ে সরাসরি বাইন্যান্স থেকে রিডট পে অ্যাকাউন্টের ডলারটা ডিপোজিট করা। আপনার যদি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি চাইলে সরাসরি বাইন্যান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সামান্য কিছু ফি কাটবে। আর আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা ডিপোজিট করেন সেক্ষেত্রে কোনো প্রকার ফি কাটবে না, যা অর্ডার করবেন তাই পাবেন। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলা না থাকে তাহলে কিভাবে নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আমি ভিডিওটা স্কিপ করে আমার অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার রিডট পে অ্যাকাউন্টে আমি $8 ডিপোজিট করে নিয়েছি। এখানে কিন্তু টোটালি $13 অ্যামাউন্টটা শো করতেছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা রিডট পে অ্যাকাউন্টে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করতে হয়। আপনি যদি রিডট পে অ্যাকাউন্টে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার রিডট পে অ্যাকাউন্টে মিনিমাম $8 অথবা $10 ডিপোজিট করে নিতে হবে। অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি তো অ্যাকাউন্টটা খুলেই $5 বোনাস পেয়েছি, আর $3-4 লোড করে তো ভার্চুয়াল কার্ডটা নিতে পারি। তাদেরকে বলতে চাই যে ভাই আপনি বোনাসের এই ডলারটা কার্ড কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, কিন্তু কার্ডটা তৈরি করার পর ওই কার্ডটা দিয়ে অনলাইন থেকে যে কোনো কিছু কেনার জন্য বোনাসের এই $5টা আপনি ব্যবহার করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে ডলার ডিপোজিট করে নিতে হবে। আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল কার্ডটা তৈরি করার সময় অবশ্যই আমরা চেক করব লিমিটেড টাইম সেল 50% অফার ভার্চুয়াল কার্ডটা নেওয়া যায় কিনা। তো এর জন্য অবশ্যই আমাদেরকে হোম অপশন থেকে বেনিফিটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটু নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন যে লিমিটেড সেল 50% অফ, এখানে ক্লিক করুন। এখানে অল্প কিছু সময় লোডিং হবে, দয়া করে অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন যে রিজিওনাল রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, তার মানে আমার কান্ট্রিতে এই অফারটা অ্যাভেলেবেল না। তার জন্য আমাকে অবশ্যই $8 থেকে $10 ডিপোজিট করে নিতে হবে। এখন আপনি যদি নতুন একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড তৈরি করতে চান তাহলে অবশ্যই কার্ড অপশনে ক্লিক করুন। তারপরে এখান থেকে ভার্চুয়াল কার্ড এই অপশনটা সিলেক্ট করুন, অথবা আপনি চাইলে ফিজিক্যাল কার্ডও নিতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টে মিনিমাম $80 ডিপোজিট করে নিতে হবে। কার্ডটা তৈরি করার সময় আপনি যদি প্রোমো কোড হিসেবে ফ্রি টিপস এই প্রোমো কোডটা ব্যবহার করেন সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবেন, মানে $80 ফিজিক্যাল কার্ডটা নিতে পারবেন। আমি আপনাকে ভার্চুয়াল কার্ডটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য প্রথম অপশনটা সিলেক্ট করব ভার্চুয়াল, তারপর অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব। এখানে আপনি ভার্চুয়াল কার্ডটা তৈরি করার সকল অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রোমো কোড। এখানে আপনাকে একটি প্রোমো কোড টাইপ করতে হবে $2 ডিসকাউন্টের জন্য। প্রোমো কোডটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ফ্রি টিপস। আপনি যদি এই প্রোমো কোডটা টাইপ করেন প্রোমো কোডের এখানে, সেক্ষেত্রে আপনি $8 দিয়ে ভার্চুয়াল কার্ডটা কিনতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আমাদের রেফারেল লিঙ্কে জয়েন করে নিতে হবে। আমি যেই নিয়মে আপনাকে রেজিস্ট্রেশনটা করে দেখিয়েছি, আপনি যদি সেই নিয়মে রেজিস্ট্রেশনটা করে লগ ইন করেন তাহলে কিন্তু এই প্রোমো কোডটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। আমার প্রোমো কোডটা আমি টাইপ করে দিচ্ছি, ফ্রি টিপস। প্রোমো কোডটা টাইপ করার পর আপনি জাস্ট আউটসাইডে একটা ক্লিক করুন। এখন আমাদেরকে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে। এখানে আপনার ডকুমেন্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেস, নাম এবং পোস্ট কোডটা টাইপ করে আপনার অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। এখান থেকে বিলিং অ্যাড্রেসের প্লাস আইকনে ক্লিক করে আমার অ্যাড্রেসটা আমি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিলিং অ্যাড্রেসটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এখানে আপনি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন। তারপর নিচ থেকে পেতে ক্লিক করুন। তারপর আপনাকে পেমেন্টটা কনফার্ম করতে বলতেছে, একদম নিচ থেকে পেতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডটা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু ভার্চুয়াল কার্ডটা পেন্ডিং দেখাচ্ছে। কার্ডটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে। কার্ডটা অ্যাক্টিভ হলে এরকম একটি মেসেজ দেখতে পারবেন, ইউর কার্ড ইজ রেডি। এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করলে আপনার কার্ডের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কার্ড নাম্বারটা শো করতেছে। এখন আপনি যদি এই কার্ডের সকল ইনফরমেশনগুলো চেক করতে চান, যেমন কার্ড নাম্বার, সিবিসি এবং এক্সপায়ার ডেট, তাহলে এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করার সাথে সাথেই
এই কার্ডের সকল ইনফরমেশনগুলো চেক করে নিতে পারবেন। ওই কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে আপনি অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন। আশা করি এইভাবে আপনি যে কোনো সময় নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খুলে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন, সাথে $5 বোনাস সহ। ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।